সালাম জাম নাই মোরা তোমায় হে হুসैन নবীজির औलाद সালাম জাম নাই মোরা তোমায় সালাম জাম নাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যখনই এজিদের দল ইমামের গলায় তলোয়ার চালায় হে হুসैन নবীজির औलाद সালাম জাম নাই মোরা তোমায় সালাম জাম নাই মোরা তোমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণকে আল্লাহ ডাক দিয়েছেন এই কোরআন শরীফের মধ্যে যখনই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণকে যখন ডাক দেন হয়তো একটা আদেশ করবেন নাইলে একটা নিষেধ করবেন এই দুই কাজের জন্য আল্লাহ ঈমানদারদেরকে আহ্বান করেন ঈমানদারদেরকে ভালোবাসেন মহব্বত করেন গুনাহ মুক্ত রাখতে চান জান্নাতি বানাতে চান এই জন্য তাদেরকে আল্লাহ আদেশ করেন নিষেধ করেন মেনে চলার কথা বলেন বর্জন করার কথা বলেন সুবহানাল্লাহ করেন এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইসতাঈনু তোমরা সাহায্য প্রার্থনা করো বিসসবরি ওয়াসসালাম ধৈর্য এবং নামাজ দুইয়ের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো সুবহানাল্লাহ পড়েন ইন্নাল্লাহা মাআস সাবিরিন পরে আল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুবহানাল্লাহ পড়েন তাহলে আল্লাহ প্রথমে বলেছেন ধৈর্য এবং নামাজ কয়টা বলেছেন বলেন না দুইটা বলেছেন একটা হলো ধৈর্য একটা হলো নামাজ দুইয়ের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো পরে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নাই যে আল্লাহ ধৈর্যশীলদের সাথেও আছেন নামাজীদের সাথেও আছেন একথা বলেন নাই বলেছেন শুধুমাত্র কাদের সাথে ধৈর্যশীলদের সাথে আছেন এটার বাস্তব প্র্যাকটিক্যাল একটা প্রমাণ কারবালার দৃশ্য কারবালার ময়দানে জামাত হয়েছিল দুইটা কয়টা বলেন দুইটা দুইও জামাতের মধ্যে আজান ছিল ইকামত ছিল ছিল কিনা বলেন দাড়ি ছিল টুপি ছিল পাঞ্জাবি ছিল সব কিছুই ছিল ঠিক কিনা বলেন এক জামাতের মধ্যে ৭২ জন আরেক জামাতের মধ্যে ২২,০০০ ঠিক না আপনারা বলুন তো আল্লাহ কি ২২,০০০-এর সাথে নাকি ৭২ জনের সাথে ৭২ জনের সাথে কারণ এই ৭২ জনের হুসাইনি কাফেলা চরম ধৈর্যের পরিচয় দিয়েছিল যার নিজের চোখের সামনে কোমলমতি সন্তানকে শহীদ করেছে নিজের চোখের সামনে বাতিজার হাত কেটেছে 2 হাত কেটেছে মস্তক কেটেছে এইরকম ভাবে নিজের চোখের সামনে নিজের কলিজার টুকরা সন্তান নওজোয়ান 18 বছরের ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মস্তক আলাদা করে বুকের মধ্যে তীর মেরে তীর টান দিয়ে কোলার সাথে সাথে কলিজা বের হয়ে যায় নিজের চোখের সামনে শাহাদাত বরণ করেছে এইরকম ভাবে ইমাম হুসাইনের চোখের সামনে দুধের বাচ্চা আলী আসগরকে শহীদ করে দিয়েছে ইমাম হুসাইন কি করেছেন ধৈর্য ধারণ করেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন সুবহানাল্লাহ করেন সম্মানিত হাজিরিন আল্লাহ এর পরে আয়াতে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত তোমরা তাদেরকে বলিও না মৃত বলিও না ওয়ালা তাকুলু তোমরা বলিও না লিমান যারা ইউকতালু কতল হয়েছে শাহাদাত বরণ করেছে নিহত হয়েছে
ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তাদেরকে তোমরা কি বলিও না, তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, তোমাদের উপলব্ধি করার মতন কোনো ক্যাপাসিটি নাই, ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়ে। সম্মানিত হাজিরিন, এখন শুনেন, আল্লাহ এক আয়াত দিয়ে বলেছেন তোমরা মুখ দিয়ে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলিও না। আল্লাহ তো জানেন একদল মানুষ তারা মুখ দিয়া বলবে ঠিকই, কিন্তু অন্তরের ভিতরে একটা কি থাকবে, কুটকুটি থাকবে, অন্তর দিয়া ধারণা করবে এটা কেমন কথা। আবার আল্লাহ এক আয়াত দিয়াম জবানের তালা মেরে দিয়েছেন, আরেকটা আয়াত দিয়ে আল্লাহ ভিতরের তালা মেরে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ আরেকটা আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে, শাহাদাত বরণ করবে, তাদেরকে মৃত বলে ধারণাও করিও না। এক আয়াতে বলেছেন মুখ দিয়ে বলিস না, আর এক আয়াতে বলেছেন অন্তর দিয়ে ধারণাও করো না। সুবহানাল্লাহ পড়ে না। জবানেরও তালা মেরে দিয়েছেন, কলবেরও তালা মেরে দিয়েছেন। সুতরাং এবার বুঝতেই পারছেন যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করে তাদের মর্যাদা, তাদের মাকাম, তাদের পজিশন আল্লাহর দরবারে কত মহান। জোরে বলেন সুবহানাল্লাহ।